লাস্ট ক্লাসে আমরা কেভিএল এবং কেসিএল এর লটা দেখেছিলাম আর কিছু এক্সাম্পল করেছিলাম। এর মধ্যে থেকে একটা এক্সাম্পলের ক্যালকুলেশন আপনাদের উপরে দেওয়া ছিল, রাইট? সেটা কি আমরা করেছি? আমরা যদি এক্সাম্পলটা আবার একটু করি, প্রশ্নটা ভালো মতো করে লিখে ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ডিটারমাইন দা ব্রাঞ্চ কারেন্টস and power across 50 ohm resistor. এই সেম সার্কিটটাই ছিল না কিছু চেঞ্জেস ছিল নাকি এটাই ছিল? এটাই ছিল। ঠিক আছে, সার্কিটটা সবাই তুলেছি। আচ্ছা, লাস্ট ক্লাসে কিছুটা করেছিলাম, আবার আমি প্রথম থেকেই করছি। তো আমরা জানি যে যেহেতু আমাকে ব্রাঞ্চ কারেন্ট বের করতে হবে, অফ কোর্স ইটস আ হোয়াট কেসিএল এর অ্যাপ্লিকেশন, তাই না? কেসিএল মানে কি? কার্শফস কারেন্ট ল আমাদেরকে বলেছে যে কোনো একটা নোডের মধ্যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হবে, অথবা সামেশন অফ ইনকামিং আর আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0 হবে, রাইট? মানে একটা নোডের মধ্যে যতটুকু কারেন্ট ঢুকছে এবং বের হচ্ছে তাদের সাম কি হবে? 0 হবে, তাই না? নোড জিনিসটা কি? নোড জিনিসটা হচ্ছে কি কোন একটা বিন্দু যেখানে একাধিক পথ এসে মিলিত হয়। এই একাধিক পথ অবশ্যই 2 হতে হবে, 2 বা তার বেশি। একটা পথকে কখনো কি মাল্টিপল তো বলা যায় না, রাইট? সো এটা যদি আমার নোড হয়, এটাকে আমি একটা নোড বলতে পারি, এইটাকেও কিন্তু আমি একটা নোড বলতে পারি। কিন্তু আমরা ইউজ করেছি হচ্ছে কি এইটাকে, আমি এটাকে ধরে নিলাম এক্স নোড, হ্যাঁ? সো এখানে একটা কারেন্ট আসতেছে, এখানে একটা কারেন্ট আসতেছে, আর এখানে একটা কারেন্টের পথ আসতেছে। আমাদের সার্কিটের মধ্যে সচরাচর কোনো তীর দেয়া থাকবে না, আমাদেরকে তীর বুঝে নিতে হবে। তো যেহেতু এখানে আমার কি একটা ভোল্টেজ সোর্স আছে, অবশ্যই এখান থেকে কি হচ্ছে? একটা কারেন্ট তৈরি হচ্ছে। যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে, মানে কারেন্টটা এইভাবে যাবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমার এখানে একটা কারেন্ট থাকবে যার কি ডিরেকশনটা এরকম হবে। এখানে অলরেডি একটা কারেন্ট সোর্স দেয়াই আছে, তাই না? সো সেটার ডিরেকশনটা অবশ্যই এই দিকে হবে। এখন এখানে এই কারেন্টটা এসে অবশ্যই এই দিকেই যাবে, তাই এইটা হচ্ছে কি আমার কারেন্টগুলোর ডিরেকশন। এখন আমি তাকে যদি I1 বলি, তাকে যদি I2 বলি, তাকে যদি I3 বলি, এখন আমরা যদি লিখি যে KCL at x নোড, তাহলে আমাদের ইকুয়েশনটা কি রকম হবে? I1 plus I2 minus I3 equals to 0. হ্যাঁ, I1 plus I2 minus I3। এখন এইভাবে না হয়ে যদি আমি এটা বলি যে I1 plus I2 equal to I3, তাও তো ঠিক, তাই না? কেন? কারণ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। সো আমরা ইউজুয়ালি এটাকে
ইকুয়াল টু 0 লিখে ডান করব। সো এটা গেল আমার কি 1 নাম্বার সমীকরণ। এখন আমি কি করব, এখন আমি পুরোটুকু লুপটার মধ্যে আমরা নোড ব্রাঞ্চ লুপ এই তিনটা কনসেপ্ট করেছিলাম। তো আমার বেসিক্যালি পুরো সার্কিটটাকে সলভ করার জন্য কেভিএল এবং কেসিএল দুটোরই প্রয়োজন হবে। হ্যাঁ, এখন আমি এই সার্কিটটাতে আমি বলেছিলাম যে বন্ধ আমার যে লুপ পার্টটা থাকবে সেটা কি ক্লোজড লুপ, রাইট? কিন্তু সকল ক্লোজড লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। যেমন এটাও কিন্তু একটা ক্লোজড লুপ, কিন্তু এখানে এই জায়গাটা আমি কিন্তু ভোল্টেজ জানি না। কেন? কারণ এটা একটা কারেন্ট সোর্স, এটার ভোল্টেজ আমরা জানতে পারবো না, সরাসরি কারেন্টের মানটাই দেয়া থাকবে। এর জন্য আমরা এতটুকু জায়গার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। এই পুরাটুকুকে আমি একটা লুপ চিন্তা করব, আউটার লুপটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করব। সো applying KVL in the outer loop, we get, প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি -12, তারপরে কি পাচ্ছি, এই দুইজন যেহেতু সিরিজে আছে এবং তাদের মধ্য দিয়ে একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই আমি একবারই লিখলাম যে 150 প্লাস 50, এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কি I1, তো গুণ অবস্থা I1 লিখলাম। এটা আলটিমেটলি কি ওহমস ল, V IR অ্যাপ্লাই করেই লিখতেছি, তাই না? তারপরে আমার রেজিস্ট্যান্স গুলো কি 100 আর 50 এর মধ্য দিয়ে কি যাচ্ছে, I3 যাচ্ছে, তাই না? সো 100 প্লাস 50 তার সাথে গুণ যাবে I3 এবং ভোল্টেজের মানটা, এটা তো একটা ভোল্টেজ সরাসরি দেয়াই আছে, তাই +36 0। এখন এটাকে যদি আমি কিছুটা সিম্পলিফাই করি, -12 হবে। -12 কেন লিখছি? কারণ হচ্ছে কি আমি যখন যাত্রা শুরু করছি আমি প্রথমে কি পাচ্ছি, মাইনাস দিকটা পাচ্ছি, আর এখান থেকে যখন আমি যাত্রা করতেছি আমার I3 টা আসতেছে, প্রথমে কি পাচ্ছি, প্লাস পাচ্ছি, এর জন্য। আচ্ছা, তো 200 I1 প্লাস 150 I3 plus 36 equal to 0. So 200 I1 plus 150 I3 equal to কত হবে, ওই পাশে চলে গেলে -24 হবে। এইটা হচ্ছে কি আমার 2 নাম্বার ইকুয়েশন। এতটুকু পর্যন্ত আই গেস আমরা লাস্ট ক্লাসেই সলভ করেছিলাম, রাইট? লেখা হয়েছে, বোর্ডে লেখা সবার? আচ্ছা, এরপরে আমরা লিখব যে ফ্রম দা সার্কিট আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রম দা সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে I2 is equals to 2 ampere. So using this in equation 1, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো I1 minus I3 equal to -2। এটা হচ্ছে কি আমার একটা সমীকরণ এবং এটা হচ্ছে কি আমার আরেকটা সমীকরণ। এখন আমার এখানে এটা কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। সো আমি যদি 2 এর সাথে যোগ করি, কাকে যোগ করব, 2 এর সাথে যদি আমি যোগ করি এইটাকে 150 দিয়ে গুণ করে,
সরি আচ্ছা এটা হবে হচ্ছে গিয়ে 3 নাম্বার সমীকরণ। আচ্ছা সো I1 এর ভ্যালু কি আসে -9 টু -0.9। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিভাবে করলাম? প্রথমে কেসিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন বের করলাম, তারপর কেভিএল থেকে একটা ইকুয়েশন বের করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনের মধ্যে আমি I2 এর মান বসালে আরেকটা ইকুয়েশন পাই এবং এখানে I3 মাইনাস অবস্থায় আছে, এখানে I3 কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। সো আমি 3 নাম্বার সমীকরণটাকে 150 দিয়ে গুণ করে 2 নাম্বার সমীকরণের সাথে যোগ করলাম। যোগ করলে আমি I1 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি I1 এর ভ্যালুটা যদি 3 নম্বরে বসাই তাহলে ইজিলি আমি কিসের ভ্যালু পেয়ে যাব? I3 এর ভ্যালু পেয়ে যাব। সো আমার I3 এর ভ্যালু এটা, I1 এর ভ্যালু এটা। এতটুকু পর্যন্ত সবার তোলা হয়েছে? আমার কিন্তু প্রশ্নটা কি বলা আছে? ডিটারমাইন দ্য ব্রাঞ্চ কারেন্টস এন্ড পাওয়ার অ্যাক্রস 50 ওহম রেজিস্টার, মানে তার অ্যাক্রস এর পাওয়ারটা বের করতে হবে। ঠিক আছে? সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে কি করতে বলেছিল? ব্রাঞ্চ কারেন্ট বের করলাম। এতটুকু পর্যন্ত সবার কি তোলা হয়েছে? জি ম্যাম। আচ্ছা সো আমার যদি সবকিছু সলভ হয়ে থাকে তাহলে আমি কি করব? আমি আগে অ্যানসারগুলো লিখব যে ব্রাঞ্চ কারেন্টগুলো কি কি। সো আমার একটা পার্ট শেষ, ব্রাঞ্চ কারেন্টগুলো বের করা শেষ। তারপরের পার্টটাতে কি বলা হয়েছে? পাওয়ার বের করতে। আমরা পাওয়ার কিভাবে বের করতে পারি? পাওয়ার বের করার বেশ কয়েকটি সূত্র আছে। সো আমরা পাওয়ার বের করতে পারি VI I স্কয়ার R V স্কয়ার বাই R। সো এটার অ্যাক্রসে পাওয়ার যদি আমার বের করতে হয়, আমি ধরে নিলাম পাওয়ারটাকে আমি কি দ্বারা নোট করতেছি? P50 দ্বারা। সো P VI দিয়ে যদি আমরা বের করি, আমাদের ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ আমরা কিভাবে বের করতে পারি? I স্কয়ার আর দিয়ে করি। I স্কয়ার আর দিয়ে করি। I এর মধ্যে দিয়ে সেম কারেন্ট আছে। হ্যাঁ সো এখানে 50 ওহমের অ্যাক্রসে কারেন্ট কত? I3 50 ওহমে I3 যাচ্ছে, I1 যাচ্ছে। সো -0.93 এটার স্কয়ার। এটার ইউনিট কি হবে? পাওয়ারের একক কি? ওয়াট। সো এটা ক্যালকুলেট করে দেখি কি আসে। কারেন্ট মাইনাস করে দেব। ক্যালকুলেট করে ইকুয়েশন থেকে মাইনাস কারেন্ট হয়। হ্যাঁ হতেই পারে। মাইনাস কারেন্ট হওয়ার অর্থ হচ্ছে কি আমরা যে ডিরেকশনে ধরেছি ওই ডিরেকশনে না অন্য ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। সো মাইনাস আসতেই পারে। হ্যাঁ আর কিছুই না। তারপরে আমরা মাইনাস প্লাস দিকটা কোথায়? হ্যাঁ
I3 কারেন্ট কার মধ্যে যাচ্ছে 150। হ্যাঁ i3 হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে যাচ্ছে, i1 এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, আর i2 এই ব্রাঞ্চের অ্যাক্রসের কারেন্ট। ম্যাম সেম এটা তো পড়াইছিলেন। হ্যাঁ বাকিটুকু অর্ধেক আপনাদের ক্যালকুলেশন করতে দিয়েছিলাম, আপনারা অবশ্যই করেন নাই, তাই আমি করলাম। 2 মিনিটের ব্যাপারে একটু করে নাই। আপনি বলেছেন আমরা যখন কাউকে কিছু বলবো we have to make sure যে ওই কাজটা আমরা নিজেরা করে ফেলছি, তারপর আমরা মানুষকে ক্রিটিসাইজ করব। ক্রিটিসাইজ না, উৎসাহিত মানে করব। উৎসাহিত হোক, যাই হোক, কারোর ব্যাপারে কিছু বলার আগে আগে চিন্তা করতে হবে এই কথাটা আমাকে কেউ বলতে পারবে না তো। যদি আমরা সেটা এনশিওর করতে পারি তারপরে কি আমরা মানুষকে বলবো। আচ্ছা এরপরে আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমার কয়েকজন একটা সার্কিট দিয়ে দিল। আচ্ছা একটা নতুন ম্যাথ করি। ওদিকে আই হ্যাঁ এটা আই, আমার বোঝা যাচ্ছে না। ইউআরআই মিক্স হয়ে গেছে না কেন? আই বড় হাতে ছোট হাতে যখন একটা লিখলেই হয়, মানে স্মল ক্যাপিটাল। সেটা যখন আমরা এসি সার্কিট করব তখন স্মল ক্যাপিটালের কনসেপ্টটা বলবো। এই রিলেটেড কিছু ম্যাথ মানে এক্সাম্পল সহ আপনাদেরকে আমি স্লাইড একটা করে দিব, হ্যাঁ দেখার জন্য, বাট আলটিমেটলি ক্লাস লেকচারটা কিন্তু ফলো করতে হবে। স্লাইডে ম্যাথ দিয়ে দিলে আপনারা শুধু চোখে দেখেই ভাবেন যে হয়ে যায়, এই জন্যই আমি এই ম্যাথগুলো আগে করাবো যাতে আপনাদের খাতায় থাকে, দেন আই উইল প্রোভাইড ইউ দ্য স্লাইডস। আচ্ছা সো এই বি নোট না ম্যাম? জি বি নট। আচ্ছা এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে, এখানে একটা স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ভোল্টেজ সোর্স আছে। এটা কি ডিপেন্ডেন্ট সোর্স নাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স। কেন ডিপেন্ডেন্ট সোর্স? কারণ এটার ভোল্টেজ 2v0। এর অর্থ হচ্ছে গিয়ে এই সার্কিটের কোথাও না কোথাও v0 আছে, তার দ্বিগুণ হচ্ছে গিয়ে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু, তাই না? যেহেতু তার ভ্যালুটা অন্য কোনো ভ্যালুর উপর নির্ভরশীল, তাই এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। এখন আমাকে বলা হচ্ছে v0 আর i বের করতে। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাই এই পুরোটুকুতেই আমার সেম i এক্সিস্ট করতেছে না? ওকে, সো এখন আমরা এটা কিভাবে বের করব বলেন তো? হাউ টু সলভ দিস? কেসিএল ব্যবহার করি।
কেসিএল ব্যবহার করব। খুব সুন্দর না, কথা বলছো। কেভিএল কেসিএল ব্যবহার করার জন্য আমার সার্কিটে কি থাকতে হবে? কেভিএল কেভিএল থাকতে হবে, নোড থাকতে হবে। ব্যবহার করব না। তো আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি দেখি আমাদের ইকুয়েশন কেমন দাঁড়ায়। আচ্ছা, এখন একটা জিনিস একটু লক্ষ্য করি। আমরা এখানে কেভিএল এর সূত্র লিখলাম, ঠিক আছে? সবাই একটু বোর্ডে লক্ষ্য করি। আমরা এখানে কেভিএল এর সূত্র লিখলাম, এটার জন্য এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, ফার্স্টে -12, তারপরে 4i। 4i কেন লিখলাম? কথা না, 4i কেন লিখলাম? ম্যাম আমাদের সবগুলা ইয়ার তো সেম হবে না, কারণ ওহমের ল এর জন্য আমার কেভিএল মানে কি? কেভিএল মানে কার্শফস ভোল্টেজ ল। আমি একটি সার্কিটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য ভোল্টেজ গুলো লিখে তাদের যোগফল 0 লিখব। তো এটা তো একটা ভোল্টেজ সোর্স, 12 ভোল্ট মানে তার ভোল্টের মানই দেয়া আছে। এখন এটা একটা রেজিস্টর, এটার অ্যাক্রসের ভোল্টেজ V হবে IR। R এর ভ্যালু কত? 4। আর I টা কি? পুরো সার্কিট, সিরিজ সার্কিট I, তাই আমি 4i লিখলাম। এটা একটা ভোল্টেজ সোর্স, সরাসরি মান দেওয়া আছে 2v0। এটা একটা ভোল্টেজ সোর্স, এটার মান দেওয়া আছে 4। এখানে দেখেন আমি কি লিখেছি? -4 লিখেছি। কেন? কারণ আমি কি পাচ্ছি আগে? মাইনাস। এখন আমি এখানে কি লিখতে পারতাম? এখানে আমি 6i লিখতে পারতাম, তাই না? জি ওই যে ওইটার সাথে ঠিক আছে? এটা আমার হচ্ছে গিয়ে একটা সমীকরণ। এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি। ফার্স্টে হচ্ছে গিয়ে 4i, দেন হচ্ছে গিয়ে কি 2v0 প্লাস 6i। ম্যাম 6i মাইনাস হবে না? ওটা ভোল্টেজের পোলারিটির সময়। এখন আমি ভোল্টেজের পোলারিটি নিয়ে কাজ করতেছি না, আমি জাস্ট ভোল্টেজের মানটা লিখতেছি। ম্যাম এটা সাপেক্ষে ওটা দেখে কি আমরা দুটো যোগ করলাম? সরি, 6 8 যে আচ্ছা আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে 2v0 হ্যাঁ, আর 4b কি আমরা আমি 6 কিভাবে? ওই যে নিচে 6 ওহম আছে, এই যে 6 ওহম আছে, 6i লিখলাম এর জন্য is equals to IR। সো -12 আর -4 যোগ করলে কি হয়? -16। এবারে গেলে কি হয়ে যাবে? ম্যাম 4i 6i তো না যদি হ্যাঁ, সো আমরা কি লিখবো? 10i লিখবো প্লাস 2v0 লিখবো ইকুয়াল টু 16 লিখবো। এখন এই সার্কিটের ভোল্টেজের মান কত দেওয়া? 6 ওহমের জায়গায় কত? আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম। এখন দেখেন v0 মানে কি? 6i মানে হচ্ছে কি v0 না? সো এখন আমি i এর একটা মান বের করতে পারি না? i is equals to v0/6 পারি কি পারি না? সো এই 2 নম্বরের ইকুয়েশনের ভ্যালুটা এখন আমি এখানে বসাবো। সো 10 এর জায়গায় আমি এখন কি লিখব? v0/6 লিখব। তারপরে 2 এর সাথে কি রাখবো? v0 ই রাখবো। কারণ আমি i কে যদি v0 দ্বারা রিপ্লেস করে দিই, আবার v0 কে i দ্বারা রিপ্লেস করে দিই, আমরা কি যে কোনো একজনের ভ্যালু পাবো? তা আমরা চেষ্টা করব পুরো সমীকরণের মধ্যে i বা v0 যে কোনো একজন থাকে। তা আমি চাচ্ছি v0 টা বের করতে। সো এই ইকুয়েশন সলভ করলে v0 এর মান পেয়ে যাওয়ার কথা, তাই না? এটা সলভ করে v0 এর ভ্যালু কত আসে বলেন? এটা সলভ করে v0 এর ভ্যালু কত আসে বলেন? 48/11 48/11।
সবার কি আসতেছে ভ্যালু 4.36 ভোল্ট। এখন এই ভোল্টটাকে আমরা কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো। তাহলে আই এরও আমরা কি কি পেয়ে যাব? ভ্যালু পেয়ে যাব। সো 4.36 ডিভাইডেড বাই 6 কত আসে? 0.73 অ্যাম্পিয়ার। সো আমাদের যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সব সময় কিন্তু এভাবে সলভ করতে হবে। কেভিএল লিখতে হবে, আই বা বি কে কোন একটা জায়গার মান দেয়া থাকবে, সেই ওয়াইজ ভ্যালু বের করে আরেক সমীকরণে বসিয়ে সমীকরণ আফটার সমীকরণ রিপ্লেস করে ভ্যালুগুলো বের করতে হবে। তো আমার বি নট এবং আই দুটোই বের করা হয়ে গেল, রাইট? একটু আমাকে যে 4i আর 6i কি বলতে বলছো? হ্যাঁ, এখানে হচ্ছে কি এটা কি সার্কিট? একটা কেভিএল, সেই একটা কারেন্ট যাচ্ছে। তো আমি যদি কেভিএল এর ভ্যালু লিখতে চাই, সমীকরণ লিখতে চাই, প্রথমে -12, তারপরে 4 এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট। তো v i r যদি লিখতে চাই, i হচ্ছে কি স্মল i, r এর ভ্যালু কি 4, লিখলাম 4i। এটা একটা ভোল্টেজ সোর্স, যা মান দেওয়া আছে সেটা একটা ভোল্টেজেরই মান। সো 2v0 এটার ভোল্টেজ, তারপরে -4, তারপরে আমরা কি পাচ্ছি 6i। কেন? কারণ 6 হচ্ছে তার রোধ, তার কারেন্ট হচ্ছে স্মল i। এর জন্য আমি এই সমীকরণটা লিখলাম। বুঝছেন এখন 4i আর 6i। সো আমি এখানে রোধের মধ্যে কোনো প্লাস মাইনাস এর শিফট না। শুধু ভোল্টেজ। ওকে, সো কেভিএল এর কিছু एग्जांपल করেছি, কেসিএল এর एग्जांपल করেছি। এই एग्जांपल গুলো যা ক্লাসে করলাম এবং করি নাই কিছু, এরকম কিছু एग्जांपल আমি আপনাদেরকে স্লাইড হিসেবে দিয়ে দিব। আরেকটা লাস্ট ম্যাথ করব, তারপর ল্যাব শুরু করব। হ্যাঁ, আর শুনেন, আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি সেখানে যে আর আছে, ওই আর এর ভ্যালু আপনারা 100 ধরে করবেন। 100 ওহম, ওই আর গুলোর ভ্যালু 100 ওহম হবে। আমি অ্যাসাইনমেন্টটা অফিসিয়াল গ্রুপে দিয়ে আবার আমি বলে দিব। ল্যাব রিপোর্ট জমা দেন সবাই, আজকে না জমা দিলে টাটা বাই বাই, এটা জমা দিতে হবে না। ঠিক করছো, ভেরি গুড। জি, এইচডব্লিউটা পারার জন্য আমি আপনাদেরকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে গেলাম ওই ম্যাথটা করে দিয়ে। হইছে কি একটু দেখি অ্যানসার কত আসছে? ম্যাম 7.39 হয় নাই। তুমি ডাইরেক্ট আগে আসতা তাহলে আমার একটু মনটা ছিল। ম্যাথ মেমোরি করে দিছি। আর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেয়া ছিল না তো দিন মাত্র করবো। ওটা দেয়া ছিল না জি, আমার একটা সার্কিটের প্রবলেম আছে সরি, আমার হ্যাঁ সার্কিট প্রবলেম আছে ও আচ্ছা, সার্কিটের প্রবলেম। আমি শুনছি যে হেলথ ইস্যু ব্যাপারে। আচ্ছা যাই হোক, ফাইন, ডি নট অ্যান্ড
হচ্ছে কি ভি নট বের করো এবং পাওয়ার অফ ইচ এলিমেন্ট বের করো, রাইট? সো আমার সার্কিটের মধ্যে এখানে একটা কি দেয়া আছে, কারেন্ট সোর্স দেয়া আছে, অ্যারো মানে কি কারেন্ট সোর্স, কিন্তু কারেন্ট সোর্সটার মান কি দেওয়া 2v নট। এটা স্যার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এখানে কি দেওয়া 2v নট। v থাকলে যাতে আমরা মনে না করি যে এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? সো 2v নট মানে কি, এই সার্কিটের কোথাও না কোথাও v নট পাবো আমরা, এবং তার দ্বিগুণ যত হবে তত অ্যাম্পিয়ার হবে এই কারেন্ট সোর্সটার ভ্যালু, হ্যাঁ? আর এটা অ্যাক্টিভ কারেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে গিয়ে কি 25 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন v নটটা কোথায় আছে? v নটটা হচ্ছে কি এই ব্রাঞ্চের অ্যাক্রসের কারেন্ট, যেটার মান হচ্ছে কি আবার i নট দিয়ে প্রকাশ করা। সো i নট ইজ ইকুয়ালস টু what, v নট বাই 10। সো আমরা এখন অনেক কমপ্লেক্স সিচুয়েশনে আছি, আমরা সহজ করার জন্য একটা কেসিএল অ্যাপ্লাই করি। এই নোটটাকে এক্স নোট চিন্তা করে একটা কেসিএল অ্যাপ্লাই করে দেখি আমরা সলিউশনের দিকে আগাতে পারি কিনা। সো কেসিএল যদি আমি অ্যাপ্লাই করি, আমি প্রথমে লিখলাম i নট প্লাস লিখলাম হচ্ছে গিয়ে 25 অ্যাম্পিয়ার, প্লাস আমি কি লিখলাম, এটা একটা কারেন্ট সোর্স না, আচ্ছা এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আমাদের সার্কিটের মধ্যে কিন্তু অ্যারো আমাদের নিজেদের বুঝে বুঝে দিতে হবে। গত সার্কিটটাতে কি ছিল, এখানে কোনো কিছু ছিল না, কেবল একটা ভোল্টেজ সোর্স ছিল কেসিএল অ্যাপ্লাই করার সময়, এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, হ্যাঁ? এখানে দেখেন এই কারেন্টটা ডিরেকশন দেয়া আছে, রাইট? এই কারেন্টের ডিরেকশন দেয়া আছে, এটাও একটা কারেন্ট সোর্স, এটারও ডিরেকশন দেওয়া আছে। আলটিমেটলি এই নোডের মধ্যে সকল কারেন্টই কি ইনকামিং, আউটগোয়িং কোনো কারেন্টই নাই, হ্যাঁ? সো প্লাস কি হবে 2v নট ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমি সলভ করি বা কিছুটা সিম্পলিফাই করি, i নট এর জায়গায় আমি কি লিখতে পারবো v নট বাই 10, তারপর এখানে কি লিখতে পারবো 2v নট ইকুয়াল টু -25। এটা কি দেয়া আছে যে i ইকুয়াল v নট বাই 10? হ্যাঁ এটা প্রশ্ন দেয়া আছে, যে দেখেন এখানে দেয়া আছে নোডের ভিতরে যদি সব দিক থেকে কারেন্ট আসে তাহলে 0 কেমনে হয়, যে কোনো একটা ভ্যালু মাইনাস সব হবে। প্লাস আপনার কেসিএল এর সূত্র কি, যে একটা নোডে ইনকামিং আউটগোয়িং সবার সামারি কি হবে 0 হবে, এটা সূত্র বলা আছে। এখন সবগুলো ইনকামিং হলে ইনকামিং, সো v নট প্লাস এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি v নট এর ভ্যালু পেয়ে যাব। 21 v নট ইজ ইকুয়ালস টু -25 ইনটু 10। সো v নট এর ভ্যালু কত, -25 ইনটু 10 ভাগ 21 কত আসে 11.9। সো -11.90 ভোল্ট, এটা আমার v নট এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো v নট এর ভ্যালু পেলাম মানে কি, এই কারেন্ট সোর্সের ভ্যালু পেয়ে গেলাম, রাইট? -11.90 কে 2 দিয়ে গুণ করলে কি হয় 23.8। এত সুন্দর করে আপনারা ক্যালকুলেট করছেন, কিন্তু আজকে যদি পরীক্ষা থাকতো কারোর কাছে ক্যালকুলেটর থাকতো না। মোবাইল এর পরের ক্লাস টেস্টে যদি কারোর কাছে ক্যালকুলেটর না থাকে তাহলে বাই বাই, পরীক্ষা দেওয়ার দরকার নাই। গত পরীক্ষার সময় একজন ক্যালকুলেট করেছেন, তিনজন মিলে লিখেছেন।
এত আমি নেটওয়ার্কিং করতে চাইনি, এত রিসোর্স শেয়ার করতে চাইনি আমি। ঠিক আছে, সো আমাদের কি করা শেষ, প্রথম পার্ট বের করা শেষ, রাইট? V1 আমরা বের করে ফেলছি। তারপরে কি বলেছে? পাওয়ার অফ ইচ এলিমেন্ট বের করতে বলেছে। সো এটা আমরা কিভাবে বের করব? পাওয়ার বের করার জন্য আমাদের কি লাগবে? প্রথমটা 10 এম্পিয়ারের 10 ওহমেরটা বের করা তো I স্কয়ার আর বের করতে পারবো। পারলাম। এই দুইটার I স্কয়ার আর দিয়ে করতে পারলাম। আচ্ছা, বললাম এটা আমার R1, এটা আমার R2। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমার একটা এলিমেন্ট 1, এটার একটা পাওয়ার হবে। টোটাল আমাকে কয়টা পাওয়ার বের করতে হবে? দুইটা পাওয়ার। চারটা পাওয়ার। সো চারটা পাওয়ার আমরা বের করব। কিভাবে বের করব? বের করেন, চারটা পাওয়ার বের করেন। আচ্ছা, এখন একটা কথা বলি, এখানে I নট এর ভ্যালু কি? V0/10। সো R1 এর অ্যাক্রসের পাওয়ার হচ্ছে কি, আমি বলে দিলাম P1। P1 এর ভ্যালু হচ্ছে গিয়ে এই 10 ওহমের সাথে রিলেটেড। আমরা কি দিয়ে করতে পারি? I স্কয়ার R দিয়ে করতে পারি। I স্কয়ার এর ভ্যালু কত? 1.190 না? যদি আমি এটাকে ভাগ করি, তাই না? এই দুটো কত আসে ক্যালকুলেট করে বলেন। 14.161 14.161 একক কি হবে? ওয়াট হবে। এখন আমার কি করতে হবে? তার অ্যাক্রসের পাওয়ার বের করতে হবে, তার অ্যাক্রসের পাওয়ার বের করতে হবে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই দুইজন কিভাবে আছে? প্যারালালে থাকলে তাদের মধ্যে কি সেম? ভোল্টেজ সেম, তাই না? সো তাদের অ্যাক্রসের ভোল্টেজ যদি V1 হয়, তাই না? এখন আমাকে কি করতে হবে? একটা ভোল্টেজ বের করতে হবে, তাই না? আউটার লুপে আমি এখন একটা ভোল্টেজ বের করব। ভোল্টেজ বের করার জন্য আমার কি করতে হবে? KVL অ্যাপ্লাই করতে হবে। কেন করতে হবে? এই ব্রাঞ্চটা আমরা কেন পেয়েছি? রেজিস্ট্যান্স জানতাম, কারেন্ট জানতাম। এখন এরা তো কারেন্ট সোর্স, আমি এদের কারেন্ট জানি, এদের তো রেজিস্ট্যান্স হয় না। সো অফ কোর্স আমাকে কি দিয়ে বের করতে হবে? VI, P VI দিয়ে বের করতে হবে। সিচুয়েশন বুঝে আমাদের কাজ করতে হবে। সো আমাদের এখন KVL অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যদি KVL অ্যাপ্লাই করি, আউটার লুপে যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এখানে আমার ভোল্টেজ কত? -11.9, আবারও কত? -11.9। তারপরে আমি কি করব? প্লাস V1, তাই না? সো এখন আমার V1 এর ভ্যালু কত আসতেছে? এই দুইটার যোগফল না? এখন আমার এদের ভোল্টেজ পাওয়ার কি হবে বলেন? এই দুজনের পাওয়ার সেমই হবে নাকি? না, দুইটা কারেন্ট আলাদা। এই V1 এর পার্টটুকু করা হয়েছে। তো আমরা এই দুটার অ্যাক্রসে কি জানি? তো আমি যদি পাওয়ার অফ 25 অ্যাম্পিয়ার এটা বের করতে চাই, V *
অ্যাম্পিয়ার ভোল্টেজ কত বের করলাম 23.8 সো পাওয়ার কি হবে P = VI এই সূত্র দিয়ে আমি বের করব আর পাওয়ার অ্যাক্রস আমার 2 ভোল্টেরটা কি হবে 2V0 ইনটু তার ভোল্টেজ কত পেয়েছিলাম 23.8 V0 এর ভ্যালু কত ক্যালকুলেট করে রেজাল্ট বলেন প্রথমটা হচ্ছে 595 পরেরটা -566.44 তো আমরা কি করলাম চারটা পাওয়ার বের করলাম প্রথম দুইটা একই পদ্ধতিতে বের করতে পেরেছি প্রথম দুইটা একই পদ্ধতিতে বের করেছি পরের দুইটার জন্য আমরা দেখলাম যে দুইটা এলিমেন্ট বা কারেন্ট সোর্স প্যারালালি ছিল এবং প্যারালালি থাকার কারণে তাদের মধ্যে কি সেম থাকে ভোল্টেজ সেম থাকে ঠিক আছে সবার কি ম্যাথটা তোলা হয়েছে তাহলে আমরা ল্যাব এক্সপেরিমেন্ট ডিসকাস করা স্টার্ট করব পাওয়ার বের করার সময় যদি দুই জায়গায় একক মিস হয়ে যায় তাহলে কি নাম্বার মিস হয়ে যায় এরকম হওয়ার কথা না আর কি কারণ আপনারা যেহেতু ফিজিক্স পড়েছেন ফিজিক্সে আপনাদের একক লেখার উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে ছোটবেলায় তো সেটা প্র্যাকটিসে থাকা উচিত আচ্ছা এখন আমাদের আজকের ল্যাব এক্সপেরিমেন্ট হচ্ছে গিয়ে ভেরিফিকেশন অফ KVL which is similar to last day's lab আচ্ছা এখন আমি একটা কথা বলি লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে যা বলেছি সেটা KVL আর ওহম দুটোরই মিক্সড আপ ছিল হ্যাঁ সো আজকে আমি মানে যদি আপনাদের ওহমস ল থাকে তাহলে আপনাদের একটা রেজিস্টার থাকবে একটাই কি থাকবে ভোল্টেজ সোর্স থাকবে ঠিক আছে তখন আপনারা জাস্ট এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালু জানবেন আর এখানে একটা ভোল্টেজের ভ্যালু থাকবে সো প্লে একদম বেসিক ওহমস ল কি V = IR তাই না এটা দিয়ে আপনারা শুধু কারেন্টের ভ্যালু বের করবেন এটা হচ্ছে ওহমস ল এর পদ্ধতি আর আজকের কাজটা কি থাকবে আজকের কাজটা হচ্ছে কি KVL মানে কি বলেন ভেরি গুড আচ্ছা সো ভেরিফিকেশন অফ KVL মানে হচ্ছে গিয়ে কোন একটা লুপের মধ্যে আমার ইনকামিং এবং আউটগোইং ভোল্টেজের সাম কি হবে জিরো হবে ওকে সো আমি ধরে নিলাম আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এখানে আরো কিছু রেজিস্ট্যান্স আছে সো আমি এখানে ধরলাম যে এখানে আমি 15 ভোল্ট দিচ্ছি আর এখানে 47 আর এখানে হচ্ছে গিয়ে 1 কে আর এখানে হচ্ছে গিয়ে 220 দিচ্ছি ঠিক আছে সবাই একটু বোর্ডে লক্ষ্য করি সো আমাদের কি হবে এখানে যে 15 ভোল্ট আমরা দিলাম এখানে আমার একটা ভোল্টেজ ড্রপ আছে আমি ধরে নিলাম এটা V1 এখানেরও একটা আছে V2 এখানেরও একটা আছে V3 এখানেরও একটা কি আছে V4 আছে চারটা রেজিস্ট্যান্স আজকে আমরা কারেন্ট এর থেকে ফোকাস করব কিসে ভোল্টেজে হ্যাঁ সার্কিট ইমপ্লিমেন্ট করব প্রসেস সেম আগের মতো রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল এবং এরর বের করব এবং দেখব যে আমরা তারপরে কি করব মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপবো ভোল্টেজ মেপে দেখব এই যে 15 আর এই সবার সমষ্টি অলমোস্ট 15 এর কাছাকাছি নাকি না যদি কাছাকাছি হয় তাহলে তো বুঝবো বাট সেখানেও আমরা কি বের করব এরর পার্সেন্টেজ বের করব সো প্রথম কাজ কি রেজিস্ট্যান্সের ভ্যালু বুঝে সার্কিট ইমপ্লিমেন্ট করা দ্বিতীয় কাজ কি ভোল্টেজ মাপা তারপরে কি আমরা এই 15 ভোল্ট দেওয়ার আগে কিন্তু কি করব এই 15 ভোল্টকে কিন্তু মেপে নিয়ে 15 হচ্ছে কিনা সেটা বুঝে সার্কিটে দিব তাই না তারপরে আমরা লক্ষ্য
ভোল্টেজ বের করব এবং বের করে যদি বলি যে 15 এবং 15 সমান বা কাছাকাছি, তাহলে আমার কেভিএল এর লটা প্রুভ হলো, তাই না? কেন? কারণ এটা হচ্ছে কি আমি কি বলেছিলাম যে সোর্স ভোল্টেজ কি হয়, নেগেটিভ হয়, তাই না? আর পাওয়ার অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্টের কি বলেছিলাম, ভোল্টেজ সোর্স কি করে, নেট সার্কিট নেটওয়ার্কে পাওয়ার সাপ্লাই করে, যে পাওয়ার সাপ্লাই করে সে কি সোর্স, অ্যাক্টিভ এলিমেন্ট, আর প্যাসিভ এলিমেন্ট কে, যে পাওয়ার অ্যাবজর্ব করে। সো সে অ্যাক্টিভ, সে পাওয়ার দিবে এবং তারা কি করবে, পাওয়ার নিবে। সো তার যে ভোল্টেজ থাকবে সেটাই সে হারাবে এবং সেটাই এদের মাঝখানে কি হবে, ডিস্ট্রিবিউটেড হবে। হ্যাঁ, সো আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করি, ভ্যালুগুলো নেই এবং তারপরে লাস্টে কি করব, পার্সেন্টেজ অফ এরর বের করব। কিসের সাথে? এই 15 তো আমরা অবশ্যই 15 দিব না, 14 সামথিং দিব বা 15 সামথিং দিব। ওইটা আমরা একটা রেকর্ড করব, ওইটা হচ্ছে কি আমাদের ভিএস বা ভি সোর্সের ভ্যালু, এটা হচ্ছে কি প্রথম ভ্যালু। আর তারপরে এই সবগুলা বের করব, এই সবগুলা বের করে যোগ করব, যোগ করে এটার সাথে তুলনা করব। এটা আমাদের এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন শেষ। এবং তারপর আমরা কি করব, তারপর আমরা থিওরিটিক্যালি কেভিএল দিয়ে ভ্যালুগুলো বের করব। সেজন্য আমাদের কি লাগবে, একভাবে তো আমরা বের করলাম মাল্টিমিটার দিয়ে, তারপর যদি আমি প্রত্যেকটা এলিমেন্টটা আলাদা আলাদা করে বের করতে চাই তখন কি লাগবে, তখন ওহমস ল লাগবে। ওহমস ল এর জন্য কি লাগবে, কারেন্ট লাগবে। কারেন্টের জন্য কি লাগবে, ওই মিটারটা লাগবে। ওই মিটারটা দিয়ে প্রতিটা এলিমেন্টের অ্যাক্রসে আমি কি করব, কারেন্ট বের করব। যেহেতু এটা সিরিজ সার্কিট, কারেন্ট কয়টা, একটাই কারেন্ট। সো এই একটা কারেন্ট বের করে প্রতিটা রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে আমরা দেখব এই যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেম কিনা, সেখান থেকে পার্সেন্টেজ অফ এরর বের করব। সো আই গেস আমরা প্রসেসটা বুঝতে পেরেছি, এখন আমরা ল্যাবটা করি।